হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে এক্সপ্লেন করব একটি খুবই জনপ্রিয় অ্যানিমে জুজুৎসু কাইসেনের এপিসোড 1। এই অ্যানিমেটি খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি আপনাদেরও এটি খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় যে এই অ্যানিমের মূল চরিত্র ইউজি ইদাদোরি তার চোখ খোলে এবং দেখে সে একটি আলোকময় ঘরের মধ্যে বসে আছে এবং তার সামনে একজন বসে আছেন। ইউজি তার কাছে তার নাম জিজ্ঞাসা করে। সেই ব্যক্তি বলেন তার নাম হচ্ছে গোজো সাতোরু। তিনি জুজুৎসু হাই স্কুলের একজন ইনচার্জ। তিনি বললেন এবার তোমাকে মেরে ফেলা হবে ইউজি। তারপর আমাদেরকে দেখানো হয় আগের দিনের ঘটনা। হসপিটালে ফোন করে তার দাদুর খোঁজ খবর নিচ্ছিল। তার দাদু তাকে চিল্লে চিল্লে বলেন যে তোমাকে আর আসতে হবে না আমাকে দেখতে, তুমি থাকো তোমার স্কুলের গ্রুপ নিয়ে। ইউজি জানে এটা তার দাদুর প্রাত্যহিক স্বভাব, তাই সে কিছুই মনে করেনি এই কথায়। সে দেখা করতে যায়। তারপর আমরা দেখতে পাই রাতের বেলা একটা ছেলে কি একটা খোঁজার জন্য একটা বাক্সের সামনে এসে দাঁড়িয়েছে এবং সে সেটিকে খোঁজার জন্য বাক্সটি খুলেছে, কিন্তু সে সেখানে কিছুই খুঁজে পায় না। সেই সব বিষয়টি তার মাস্টারকে জানায়। তারপর আমরা দেখতে পাই সকালবেলা স্কুলের একটি ক্লাসরুমের মধ্যে ইউজি তার বন্ধু বান্ধবদের সাথে ভূতকে ডাকার চেষ্টা করছিল, কারণ তারা রুহানি ক্লাব। সেখানে একজন টিচার এসে তাদেরকে বলে যে তারা এই রুমটি ব্যবহার করতে পারবে না, কারণ পার্সোনাল রুমগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক ডিসকাসের জন্য গ্রুপ মেম্বার্সদের দেওয়া হয়। তখন ইউজি ও তার বন্ধুরা স্যারকে বলে যে তারা এখানে বিগত দিনে রাগবি খেলার মাঠে ঘটে চলা কিছু অদ্ভুত ঘটনা নিয়ে তদন্ত করছে এবং তারা তদন্ত করে জানতে পেরেছে যে সেখানে একটা ভূত আছে। টিচার তাদেরকে বলে যে এমনটা কিছু না, সেখানে একটা পোকার জন্য এরকম হয়েছে। তখন সেখানে স্পোর্টস টিচার এসে ইউজিকে বলেন যে এসব ফালতু কাজ করো না ইউজি, তোমার জায়গা এখানে নয়। তুমি স্পোর্টস টিমের একজন খুবই ভালো খেলোয়াড়, তাই আমি তোমার নাম স্পোর্টস টিমে লিখিয়ে দিয়েছি। তুমি আর এই ক্লাবের মধ্যে নেই। ইউজি অস্বীকার করে বলে আমি এটা কখনোই করব না। তারপর মাসুজিকে টিচার চ্যালেঞ্জ করে যে তাকে হারিয়ে দেখাতে হবে খেলায়, তাহলে সে ইউজির কথা মেনে নেবে। ইউজি টিচারের কথায় রাজি হয়ে যায় এবং শর্ট পাত্রয়ে টিচারের থেকে বেশি দূর ছুঁড়ে ইউজি ওয়ার্ল্ড রেকর্ডই ভেঙে দেয়। ভাই এটা দেখে তো অবাকই হয়ে যায়, আর বেচারা টিচার তার শর্তে হেরে যায়। ইউজি এবার তার মন পছন্দের ক্লাবে থাকতে পারবে। ইউজির বন্ধু বান্ধবরা তাকে অভিনন্দন জানায়। তখনই আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে আগের রাতে কিছু একটা খুঁজছিল। সে সেই জিনিসটি খুঁজতে খুঁজতে স্কুলের মাঠে চলে এসেছিল। সেই সময় ইউজি যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেই ছেলেটি একটি খুবই ভয়ানক জিনিস অনুভব করলো। সে বুঝতে পারলো যে তার কাছেই সেই জিনিসটি আছে। সে তাড়াতাড়ি ইউজিকে ডাকতে গেল, কিন্তু এত জোরে দৌড়ালো সে ধরতেই পারলো না ইউজিকে। ইউজি বিকেল 5টার সময় তার দাদুর সাথে দেখা করার জন্য হসপিটালে গিয়েছিল একটা ফুলের তোড়া নিয়ে। তার দাদু তার উপর চেল্লামিল্লি করে বলতে থাকে যে আমার সাথে দেখা করতে আসার কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করে। ইউজি তার উত্তরে বলে আমি আমার ফ্রি টাইমেই তোমার সাথে দেখা করতে এসেছি। আর এটা বলতে বলতে সে ফুলগুলোকে একটা জারের মধ্যে রাখছিল। তার দাদু তাকে বলেন যে আমি চাই না যে তুমিও নিজের মৃত্যুর সময় এরকম একা থাকো, তাই তুমি যতজনের পারো সকলের সাহায্য করার চেষ্টা করবে, যাতে তোমার শেষ সময় তোমাকে একলা না কাটাতে হয় আমার মতো। এই বলে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউজি হসপিটালের সব ফর্মালিটিসগুলো পূরণ করছিল। তখনই সেখানে একটা ছেলে আসে। সেই ছেলেটা আর কেউ নয়, ছেলেটাই যে রাতের বেলা একটা জিনিসের খোঁজ করছিল। সে বলে তার নাম হলো মেগামি ওশিগোরো। আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তোমার কাছে এই জিনিসটা আছে, আমাকে দিয়ে দাও এটা। ইউজি বলে যে হ্যাঁ এটা আমার কাছেই ছিল, কিন্তু এটা এখন আমার সিনিয়র্সদের কাছে আছে, আর ওরা এই জিনিসটিকে আজ রাতে খুলবে এটা দেখার জন্য যে এর মধ্যে কি আছে। ওশিগুরো তখন বলে এটা একটা অভিশপ্ত জিনিস। টোকিওতে সারা বছরই এই সাপের জন্য হাজার হাজার মানুষ উধাও হয়ে যায়, আর তারা যদি এটাকে খুলে ফেলে তাহলে কিন্তু তারা আর বাঁচতে পারবে না। অন্যদিকে ইউজির বন্ধু বান্ধবরা ওই জিনিসটিকে খোলার পর থেকে দেখতে পায় এটি একটি মানুষের আঙুল।
এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। এরপর চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতে থাকে। ইগোরো ইউজিকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলে, বলে ওদেরকে বাঁচানো যাবে না। ভুশিগুড়ো ইউজিকে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে বলে এবং সে একাই যায় ইউজিকে রেখে। ইউজি ভুশিগুড়োর কথায় রাজি হচ্ছিল না, কিন্তু শেষে সে রাজি হয়ে যায়। ভুশিগুড়ো তাদেরকে একলাই বাঁচাতে যায়। বিল্ডিংয়ে ঢুকে ভুশিগুড়ো জুজুৎসুর মাধ্যমে দুটো কুকুরকে ডাকে, কিন্তু অভিশাপের পরিমাণ এত বেশি যে সে একলা লড়তে পারছিল না। তখনই ইউজি জানলার কাঁচ ভেঙে ঢুকে পড়ে এবং তার বন্ধু বান্ধবদের বাঁচিয়ে নেয়। ভুশিগুড়ো তাকে জিজ্ঞেস করে ভাবছিল যে তুমি কেন এলে, কিন্তু তারপর সে ভাবলো ঠিক করেছো এখানে এসে, ওর এই আঙুলটা আমাকে দিয়ে দাও। যখনই ইউজি তাকে আঙুলটা দিতে যাবে তখনই একটা বড় অভিশাপ বশীগুলোকে ধাক্কা দেয় এবং দেয়াল ভেঙে বের করে দেয়। ইউজি কিছু বুঝতে না পেরে ওই আঙুলটি খেয়ে নেয়, কারণ বশীগুলো একবার তাকে বলেছিল যে এই আঙুলটি যে খাবে সে অনেক শক্তিশালী হয়ে যাবে, কারণ এটি অভিশাপেদের রাজা সুকুনার আঙুল। কিন্তু এটি খাওয়ার পরে মৃত্যু নিশ্চিত। এটি খাওয়ার পরে এক ঝটকায় ইউজি অভিশাপটিকে হারিয়ে দেয়। কিন্তু সুকুনা ইউজির বডিতে কন্ট্রোল করতে পারেনি, বরং ইউজি সুকুনাকে কন্ট্রোল করে ফেলে। আর এখানেই এপিসোডটি শেষ হয়।